হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এইভাবেই আমার সাথে থেকো। সকালবেলা উঠেই আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার আগে অনেকগুলো কাজ হয়ে গেছে। তো তারপরে আমি বিছানাটা, মেয়েটা যেহেতু একটু দেরিতে উঠলো, তো যার জন্য বিছানাটা দেরিতেই একটু তোলা হচ্ছে। তারপরে আমি এই ঘরটা শুধু ঝাড় দিয়ে নেব। সব ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই ঘরটায় মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, অন্ধকার করে বন্ধ করে রেখেছিলাম। যতক্ষণ ঘুমায় ততক্ষণই এর মধ্যে আর কি সব কাজটা শেষ করে নেব, সেই কারণে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের এই ফ্ল্যাটটা একদম রাস্তার ওপরেই, যার জন্য ভীষণ গাড়ির আওয়াজ। আমি অডিও দিই তাও গাড়ির আওয়াজ থাকে। কিছু করার নেই, দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরেও গাড়ির আওয়াজ কন্ট্রোল করা যায় না আসলে। তো এটা হচ্ছে ব্যাপার, একটু হয়তো তোমাদের ডিস্টার্ব হতে পারে, একটু মানিয়ে নিও। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে আমি আমার জন্য ব্লু টি করে নিয়েছি। এইটার একটা ছোট্ট ভিডিও যাবে তোমাদের কাছে, আজকেই যাবে। আর একটু বেলার দিকে শর্ট ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলে পেয়ে যাবে, না হলে আমি লিংক দিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো একটা। তো এটা আমার ওয়েট লসের জন্য রাজীব অর্ডার করেছে। আর এখানে আমি মেয়ের জন্য সেদ্ধ ভাত দেখো করেছি, ওকে একটু ফ্যান ভাতই দিচ্ছি। সকালবেলা আর কি ব্রেকফাস্টটা একটু ভারী করতে বলছে ডাক্তার, আর রাজীবও বলছে। তো তার জন্য প্রায় না, প্রত্যেক দিনই ওকে আমি আলু সেদ্ধ, ভাত, ঘি আর ডিম সেদ্ধটা দিয়ে আর বেশ ভালোভাবে খেয়েও নেয় আমার মেয়ে। আর এটা খুব ভালো একটা হেলদি খাবার, বাচ্চাদের দেওয়াটা খুবই দরকার। আর দেখো, রাজীব সকালে বাজার গেছিলো, সেখান থেকে আর কি এই শোল মাছ নিয়ে এসেছে। মেয়েটা তো কদিন ধরে দেখেছো তোমরা কি হয়েছে চেহারা, তো তার জন্য চেষ্টা করি প্রত্যেক দিনই ওকে আর কি জ্যান্ত মাছটা দেওয়ার জন্য। আর এখানে না বেশ সুন্দর পেয়েও যায়। দুর্গাপুরে জ্যান্ত মাছটা খুব সচরাচর পাওয়া যায় না, মেয়েকে দিতে পারতাম না। এখানে দেখছি না, পাওয়া যাচ্ছে। তো এই আর কি মাখতে গিয়ে আমার হাতটাও একটুখানি কাটা ফুটে গেল, রক্ত বেরিয়ে গেল। নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম, যাতে তেলে মাছটা না ফাটে আর কি গায়ে। এখানে আমার এই মাছটা মেখে নিলাম। আর এদিকে হচ্ছে রাজীবও তৈরি হয়ে গেছে, ও ট্রেনিংয়ে যাবে বলল। দেখো রাজীব বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, রাজীব বেরানোর পরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে জামা কাপড়গুলো কাচাকাচি করে দেখো মেলে দিয়েছি সব। এই স্নান টান করে আসলাম, বাজে এখন প্রায় 11:30 মতো বাজতে যায়। রান্না বলতে মেয়ের রান্নাটা হয়ে গেছে, মেয়ের তো ভাত সকালে করে নিয়েছি একেবারে দুপুরের মতো, রাত্রিরেরটা রাতে করে দেবো। এখন গরম ভালোই পড়ে গেছে, আর একবেলাটা একবেলায় আর একবেলাটা আর একবেলাই করতে হবে, যেহেতু এখানে ফ্রিজ নেই। তো যাই হোক, হয়তো আর কয়েকদিনই আছি এখানে, তারপরে বেরিয়ে যাব। রাজীবের মোটামুটি ট্রেনিং কমপ্লিট হয়েই এসছে, ও ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলেই বেরিয়ে যাব। রান্না বলতে মেয়ের রান্নাটা হয়ে গেছে, আর আমাদের মাছের ঝোলটা করব, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করব মাছটা এমনি। আর কালকে না একটু পালং শাক করেছিলাম, তো সেই শাকটা একটুখানি রয়ে গেছে, হয়ে যাবে। তার মধ্যে এনেছে রাজীব হচ্ছে কুমড়ো ফুলের বড়া করব। এই যাই হোক, চলো এখন দেবো পুজো দিতে দিতে না রাজীব চলে আসে। রাজীবের আজকে 11টা থেকে ক্লাস ছিল, ও 10:30 বেরিয়ে গেছে। ও মোটামুটি আশা করি 12:30 1টার মধ্যেই চলে আসবে। তার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে, মেয়েকে স্নান করাতে হবে। তো যাই হোক, চলো, এই দেখো আমার সাথে সাথে চলে এসছে। আর কোথায় উঠে গেছে, চলো হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও দেখতে তোমরা পছন্দ করছো কি না সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটা বেশি বড় করা যাবে না, আমি এদিকে রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। এইটা হচ্ছে মেয়ের জন্য করেছিলাম।